হ্যালো মেকার্সের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা দেখব সঠিক উপায়ে মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল কীভাবে পরিবর্তন করতে হয়। প্রথমে আমরা ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে নিব, তবে ইঞ্জিন একটু ঠান্ডা করে তারপরে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিতে হবে। ড্রেন দেওয়ার পরে এখানে দেখবেন একটা স্ট্রেনার আছে, এই স্ট্রেনারটার মধ্যে অনেক ময়লা থাকে, তো এই ময়লাগুলো প্রথমে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তবে সবচেয়ে ভালো হয় একটা পরিষ্কার ঝুট নিয়ে এই স্ট্রেনারটা পরিষ্কার করাই সবচেয়ে ভালো উপায়। এরপরে এটা পরিষ্কার করে এটা অবশ্যই আবার ওই জায়গায় আবার লাগিয়ে দিবেন, সেম পজিশনে লাগিয়ে দিবেন। এরপর আমরা অয়েল ফিল্টারটা খুলব। এখন অনেকেই অয়েল ফিল্টার ইঞ্জিন অয়েলের পরিবর্তনের সাথে কিন্তু অয়েল ফিল্টার পরিবর্তন করে না। তবে আমরা যেটা সাজেস্ট করি, প্রতিবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সাথেই অয়েল ফিল্টারটা পরিবর্তন করা প্রয়োজন। কেন প্রয়োজন? আপনারা দেখছেন স্টেনারের সাথে যেই রকম ময়লা লেগে থাকে, সেম ময়লাগুলো কিন্তু অয়েল ফিল্টারে থাকে। এখন অয়েল ফিল্টারে যদি পরিবর্তন না করি, তবে ফিল্টারে জমে থাকা ময়লাগুলো আবার পুনরায় ইঞ্জিনে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো সেজন্য অয়েল ফিল্টারটা অবশ্যই পরিবর্তন করা প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন জেনুইন অয়েল ফিল্টার পরিবর্তন করা হচ্ছে, তবে আপনারা চেষ্টা করবেন যাতে জেনুইন পার্টসগুলা ইউজ করতে পারেন। দেখছেন অয়েল ফিল্টার, একটা নতুন অয়েল ফিল্টার আমরা লাগিয়ে নিলাম। তারপর আমরা এখানে পালসার N160 মধ্যে আমরা 10W 40 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হয়। এখানে 1300 ml ইঞ্জিন অয়েলের প্রয়োজন হয়। তো এখানে একটা 1200 ml এর ক্যান এবং আরেকটা 100 ml এর ক্যান পাওয়া যায় মার্কেটে, সেটা কিন্তু আমরা এখানে ইউজ করছি।